কৃষির প্রাণকেন্দ্র হয়ে ওঠা দত্তনগরের অবস্থান ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। এখানে দিগন্ত বিস্তৃত সবুজের মাঝে লুকিয়ে আছে দেশের কৃষির সাফল্যের চাবি। এটি কেবলই একটি খামার নয়, বরং আমাদের কৃষকদের বেঁচে থাকার ভিত্তি। কি আছে এই খামারে? কিভাবে গড়ে ওঠে বিশাল এই খামার? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীদেরকে তাজা সবজি সরবরাহ করার দায়িত্বে ছিলেন মহেন্দ্রনাথ। সব মিলিয়ে প্রায় ৩,০০০ একর জমি। এই ৩,০০০ একর জমি নিয়ে উনি চাষবাস শুরু করেছিলেন। এখানে বিশেষত যখন ভাগ হয়ে গেল ব্রিটিশ থেকে, তখন 1948 সালে পাকিস্তানের কৃষি দপ্তর এটাকে পরিচালনা করা শুরু করলো। এর পরবর্তীতে স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার বিএডিসির মাধ্যমে এই কৃষি খামারটা চালু রাখলেন। বর্তমানে এটি বাংলাদেশের কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির অধীনে পরিচালিত 5টি খামারের একটি সমন্বিত রূপ। যে 5টি ব্লকে এই খামার বিভক্ত সেগুলি হচ্ছে গোকুলনগর, পাতিলা, মাথুরা, করিঞ্চা ও দত্তনগর। সব মিলে এই সমন্বিত কৃষিনগরী আজ দেশের বীজের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এখানে উৎপাদিত হচ্ছে নানা ফসলের বীজ। দত্তনগর বীজ উৎপাদন খামার বিএডিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। এখানে আমরা ভিত্তি বীজ এবং হাইব্রিড বীজ উৎপাদন করে থাকি ব্যাপক পরিসরে, এবং এই বীজটাই আমরা পরবর্তীতে বিএডিসির যে চুক্তিবদ্ধ চাষি আছে, অধিক বীজ উৎপাদন জোন আছে, তাদের মাধ্যমে তাদের কাছে এই বীজটা সরবরাহ করে আমরা প্রত্যায়িত বীজ উৎপাদন করে থাকি। এই খামারটা এখন যেভাবে চলছে, আমি বিশ্বাস করি পরবর্তীতে যদি খামারকে আর একটু বাড়ানো যায় এবং আশেপাশে যে জমি আছে সেই জমি অধিগ্রহণ করে খামারটাকে যদি বর্ধিত করা যায়, তাহলে বীজ উৎপাদনের পরিমাণ আরও বেড়ে যাবে এবং রপ্তানিযোগ্য বীজ উৎপাদনও বেড়ে যাবে। বাংলাদেশের এটা আর্থসামাজিক উন্নয়নে সহায়ক হবে। এই দত্তনগর খামারকে বলা হয় মাতৃভাণ্ডার, কারণ এখান থেকেই জন্ম নেয় বাংলাদেশের লাখো কৃষকের স্বপ্ন। উন্নত মানের উচ্চ ফলনশীল ধান, গম, ভুট্টা, পাট ও আলু বীজ এখানে পরম মমতায় উৎপাদন ও সংরক্ষণ করা হয়। দত্তনগরের উৎপাদিত বীজ পৌঁছায় দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের হাতে। নিশ্চিত হয় আমাদের খাদ্য নিরাপত্তা। এটি কেবলই একটি খামার নয়, দত্তনগর আমাদের বীজের এক অক্ষয় ভাণ্ডার। আমাদের এখানে আলু বীজ মাঠ থেকে উত্তোলন করে নিয়ে আসে, এখানে শটিং শেডে রাখা হয়। রাখার পরে আমাদের এখানে এ গ্রেড বি গ্রেড গ্রেডার করে আমরা এই বীজ বিএডিসির হিমাগারে সুরক্ষণ করা হয়। তারপরের বছরে এই বীজ চাষিদের কাছে দিয়ে দেওয়া হয়। ফার্মের ওই আলু গাছ খুব সুন্দর হয় এবং ওই আলুর ফলন হয় খুব সুন্দর। গাছগুলো খুব ভালোভাবে পরিপূর্ণভাবে পুষ্ট হয়েছে এবং মোটা হয়েছে, এবং ফলনের দিক থেকেও আমরা বেশি পেয়েছি। এখানে আলু বীজ ফসল উৎপাদনের ক্ষেত্রে আমরা কঠোরভাবে মান নিয়ন্ত্রণের যে কার্যক্রমগুলো নিয়ে থাকি, তার মধ্যে রগিং খুব গুরুত্বপূর্ণ। এছাড়া কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করতে হয়, না হলে আলুর লেট ব্লাইট বা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে ফসল নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। এছাড়া ভাইরাস আক্রান্ত গাছগুলো নিয়মিত আমাদের রগিং করে অপসারণ করে ফেলতে হয়, না হলে ওখান থেকে পোকার মাধ্যমে সুস্থ গাছ আক্রান্ত হয়ে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। আলু বীজ উৎপাদনের ক্ষেত্রে সেচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব পরিমিত সেচ এবং সময় মতো সেচ দিতে হয়, না হলে আলুতে স্ক্যাব, তারপরে রাইজোকটোনিয়া বা অন্যান্য প্রবলেমে আলুর গুণগত মান নষ্ট হয় বীজ আলু ফসলের। দত্তনগরে আছে কৃষকের আস্থা। এখানকার মানসম্মত বীজ ব্যবহার করে লাখো কৃষক দেখেছেন লাভের মুখ। এটি শুধু ফলন বৃদ্ধি নয়, বরং বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতিও। এবার বিএডিসির হাইব্রিড ধান বীজ চাষ করেছি, খুব ভালো বীজগুলো ফুটেলো, তারাও হয়েছে খুব ভালো, ধানগুলো খুব ভালো হয়েছে, বাইলে ছেড়েছে খুব সুন্দর, আমাদের বীজের ভিতরে কোনো রোগ বালাই নেই। যুগের সাথে তাল মিলিয়ে দত্তনগর এখন আধুনিক কৃষির মডেলে পরিণত হয়েছে। মাঠের পর মাঠে আধুনিক প্রযুক্তিতে উৎপাদন করা হচ্ছে কৃষির প্রাণ, হাজারো শস্যের বীজ। এখানকার সুশৃঙ্খল গবেষণা ও বীজ উৎপাদন পদ্ধতি যে কোনো কৃষি উদ্যোক্তার জন্য এক বড় অনুপ্রেরণা।
যাতে ব্লাস্টের ভয়াবহতা আবার না দেখা দেয়, সে কারণে ব্লাস্ট প্রতিরোধী যে জাতগুলো আছে সেই জাতগুলো আবাদ করার চেষ্টা করি। আর যে জাতগুলো ব্লাস্ট প্রতিরোধী না, সেগুলো যাতে ব্লাস্ট না হয় সেজন্য আমরা নাটিভো বা মিস্টার টপ বা এই ধরনের ব্লাস্ট প্রতিরোধের জন্য যে ছত্রাকনাশকগুলো আছে আমরা 2 বার বা 3 বার স্প্রে করে থাকি। আমাদের কৃষিবিদদের, কৃষি বিজ্ঞানীদের উৎপাদিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের ফসল উৎপাদন অনেক বেড়ে গিয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সুতরাং ভবিষ্যতে কর্মপরিকল্পনা নিয়ে একটা মাস্টার প্ল্যান নিয়ে এগুলে আমার বিশ্বাস বিএডিসি বাংলাদেশের কৃষিতে এক অনুজ্জ্বল উদাহরণ রাখতে পারবে। সবুজ বিপ্লবের নেপথ্যে থাকা দত্তনগর খামার সগৌরবে জানান দিচ্ছে বাংলাদেশ কৃষিতে আজ কতটা স্বয়ংসম্পূর্ণ।